আমার জামাই তো বলেই দিয়েছে বাজার থেকে আর মিষ্টি কিনবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে বানিয়ে দেখাবো বেবি সুইটস বা ছোট মিষ্টি। মিষ্টি বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিলাম। এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে এক সাইডে রেখে আমি গুঁড়ো দুধে কিছু উপকরণ দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা ফ্রিজে ছিল তাই জমে গেছে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সুজি। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু কম বেকিং সোডা। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আমি 2 মিনিট ধরে ভালোভাবে মথে মথে মিশিয়ে নিব। তারপরে হাতে মুঠো করে দেখব সবগুলো উপকরণ এরকম দলা পেকে যাচ্ছে কিনা। তারপরে এখানে আমি দিয়ে দিব ফেটিয়ে রাখা পুরো ডিমটা। ডিম দেওয়ার পরে ভালো করে মাখিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। এখানে বলে রাখি, ডিম দেওয়ার পরে আমরা যে ডোটা বানাবো এটা একদম নরম হয়ে যাবে। এটাতে ভয়ের কিছু নাই। কিছুক্ষণ ঢেকে রাখলে আবার ছেট হয়ে যাবে। আমি ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন ঢাকনাটা আমি সরিয়ে নেব। দেখেন ডোটা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। তার জন্য প্রথমে হাতে একটু ঘি মেখে নিব। তারপরে মিষ্টির শেপ দেব। আমি ছোট ছোট গোল করে শেপ দিয়ে নিয়েছি। এভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। 1 কাপ বা 120 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে 700 গ্রাম মিষ্টি বানিয়ে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিব। আমি 2 কাপ পরিমাণে তেল গরম করে নিব। যখন তেলটা এরকম গরম হবে, যাতে হাত ডোবানো যায় তেলের মধ্যে, এরকম গরম অবস্থায় আমি মিষ্টিগুলো সব দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে 2 মিনিট ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি সাবধানে অপর পাশে উল্টিয়ে নিব। এ পর্যায়ে আমি চুলার জাল মিডিয়ামে রেখেছি। তারপরে এখানে আমি এরকম থাকা অবস্থায় আমি 10টা মিষ্টি উঠিয়ে নেব। কারণ আমি এখানে 3 কালার করব, এজন্য সাদা থাকাতেই আমি 10টা মিষ্টি উঠিয়ে নেব। তারপরে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিয়ে আরেকটা যখন ব্রাউন কালার চলে আসবে, এখান থেকে আমি 10টা মিষ্টি উঠিয়ে রাখবো। তারপর শেষে যে মিষ্টিগুলো থাকবে এগুলো আমি একটু কালচে করে ভেজে নিব, কিন্তু পুড়ে যাবে না। এরকম করে আমি 3 কালারের মিষ্টি ভেজে নেব। মিষ্টিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটা কড়াইয়ে শিরা তৈরি করে নিব। আমি একটু বেশি পরিমাণে শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি একটা পাতিল নিয়েছি। এই পাতিলের মধ্যে আমি 2 কাপ পরিমাণে চিনি দিব এবং 2.5 কাপের একটু কম পরিমাণে পানি দিব। চিনি আর পানিটা ভালোভাবে মিশিয়ে আমি এখানে দিয়ে দিব 3টা সাদা এলাচ, 1 টুকরো দারুচিনি। তাহলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসে। তারপরে যখন চিনিতে একটা বলক উঠে আসবে তখনই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টি দেওয়ার সময় অবশ্যই চেক করে নেব মিষ্টিটা হাত দিয়ে ধরা যাচ্ছে কিনা। গরমটা চেক করে নেব। একদম গরম মিষ্টি দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। তারপরে আমি চুলার জাল একদম মিডিয়ামে রেখে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখেন মিষ্টিটা সুন্দর আরও ফুলে উঠেছে। এরপরে চুলাটা আমি বন্ধ করে দিয়ে আধা ঘন্টার জন্য আবার ঢেকে রাখবো। আধা ঘন্টা পরে এসে আমি দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। মিষ্টিটা এত সুন্দর হয়েছে যে দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে ইচ্ছা করবে না। এত সফট। আমি আপনাদেরকে ভেঙে দেখাই। 3টা মিষ্টি আমি ভেঙে দেখাবো। দেখেন কি পরিমাণে রস ঢুকে গেছে এবং মিষ্টিটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমি ড্যাম শিওর আপনারা বাসায় ট্রাই করলে আর বাজার থেকে মিষ্টি কিনে খাবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।